মন্ত্রীর হাত ধরে লতুয়াটিলা এলাকায় ওপেন শেড ঘুরে শুভ সূচনা করা হয়। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। বিগত দিনে বাম শাসনে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের তেমন কোনো প্রকার উন্নয়ন হয়নি বললেই চলে। বর্তমান সময়ে রাজ্যে বিজেপি ও আইপিএফটি ও তিপ্রামথার জোট সরকার চলাকালীন সময়ে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে সর্বত্র চলছে উন্নয়ন। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে এলাকার জনপ্রিয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। মন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীনে লতুয়াটিলার এলাকায় 19,62,000 টাকা অর্থ ব্যয় করে এলাকার লোকজনদের সুবিধার্থে একটি ওপেন বাজার শেডঘর নির্মাণ করা হয়। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত শেডঘরের শুভ সূচনা করলেন জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। উদ্বোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাইবাড়ি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মানস ভট্টাচার্য, জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য পায়েল নাথ, এলাকার বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াং সহ অন্যান্যরা। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিগত বাম আমলের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন। মন্ত্রী ওনার বক্তব্যের মধ্য দিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির কথা বলতে গিয়ে জানান, বিগত দিনে দক্ষিণ জেলার মধ্যে জেলাভিত্তিক কোনো অনুষ্ঠান জুলাইবাড়িতে হতো না। জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের লোকজনেরা অন্য বিধানসভায় যেতে হতো। বর্তমান সময়ে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীনে বাইখোড়ায় শীততাপ নিয়ন্ত্রিত হলঘর নির্মাণ করা হচ্ছে। এছাড়া জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের অধীনে বাইখোড়া, কোয়াইফাং, দেবদারু এবং সাচিরাম বাজারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা জনসম্মুখে তুলে ধরেন মন্ত্রী। লতুয়াটিলা এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। মার্কেট সেটার শুভ উদ্বোধনে যারা উপস্থিত, আমরা কোনোদিনই সেটা ভাবতে পারি না যে আমাদের এই লতুয়াটিলা গ্রাম পঞ্চায়েতের এটা ছোট একটা গ্রামে যে এটা সুন্দর একটা প্রজেক্ট হবে, সেটা একটা স্বপ্ন, আপনাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল। এই স্বপ্ন সত্যি আজকে দিনে দাঁড়িয়ে আপনার হাতে। আমরা এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে এবং আমি এই এলাকার বিধায়ক হিসাবে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।